আজকে নিয়ে হাজির হলাম শাহি পোলাও, বাবুজি স্টাইল শাহি পোলাও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন। চলুন দেখে নিই কীভাবে আমি আমার বাসায় ঘরোয়া উপায়ে শাহি পোলাও রান্না করি। তো চলুন দেখে নিই। তো আমি প্রথমেই পোলাও চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, রান্নার আগে অবশ্যই একটু চেষ্টা করবেন পোলাওর চালটাকে যেন আধা ঘন্টা কি 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখার। তো আমি ফার্স্ট অফ অল আগে বেরেস্তা করে নেব। তো বেরেস্তা করার জন্য আমাকে বেশ কিছুটা পেঁয়াজের দরকার। তো বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি। পোলাওটা বেরেস্তা ভাজার পরে যে তেলটা থাকে ওই তেলে পোলাওটা রান্না করলে বেশ আলাদা একটা ফ্লেভার আসে, কালারটাও খুব সুন্দর আসে। তো চলুন দেখে নিই আমরা। তো বেরেস্তাটাকে সুন্দর করে আগে বেশি ব্রাউন করা যাবে না, হালকা ব্রাউন করে তুলতে হবে। তো আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে, তো এজন্যই এত প্রিপারেশন। দেখতেই পাচ্ছেন পাশে একটা বড় হাঁড়ি, এর মধ্যে প্রায় 10 কেজির মতন মাংস রান্না হচ্ছে। কারণ অনেক গেস্ট আজকে আসতে চেয়েছে, অনেককেই ইনভাইট করেছি, তো তাদের জন্যই আজকে এই আয়োজন। তো দেখতে পাচ্ছেন আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে। তো বেরেস্তাটা তুলে ঠিক একই তেলের মধ্যে আমি পোলাওটা রান্না করার চেষ্টা করব। সবগুলো বেরেস্তাই সুন্দর করে তুলে নিতে হবে। যেহেতু বাবুচি শাহি পোলাও বলে কথা, তো ঘি ছাড়া হয়? মোটেও না। তো বেশ কিছুটা ঘি দিয়ে আমি আজকে পোলাওটা রান্না করব। দেখতে থাকুন। আমরা তো কম বেশি সবাই পোলাও রান্না করতে পারি, কিন্তু প্রতিটা রান্নাতেই আলাদা টেস্ট, আলাদা চেহারায় কিন্তু এনে দেয় ডিফারেন্স কিছু ইনগ্রিডিয়েন্টসের জন্য, এবং প্রসেসটা একটু অন্যভাবে রান্না করার জন্য টেস্টটা অনেক সময় আলাদা হয়। তো আমি ঘির ভিতরে বেশ কিছুটা আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এবং পোলাওয়ের জন্য কিছু গরম মশলা দেব, দারচিনি, এখানে আছে তেজপাতা, ছোটো এলাচ এবং লবঙ্গ, কয়েকটা লবঙ্গ। এবং পেঁয়াজটা লাল করা যাবে না, হালকা একটু ব্রাউনি ভাব আসলে আমি অ্যাড করে দেবো পোলার চাল। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাজা হচ্ছে, এবং এর ভিতরে আমি ঠিক এই পর্যায়ে কিছুটা শাহি জিরা, নর্মাল জিরা না, এটা শাহি জিরা, শাহি জিরা, গোটা শাহি জিরাটা আমি অ্যাড করব। আমার নানি দাদিদেরকে দেখেছিলাম এগুলো গরম মশলা এবং জিরা বলেন, সব গরম মশলা একটা পুঁটলি বানাতো, একটা কাপড়ের মধ্যে পুঁটলি নিয়ে সেই পুঁটলিটা পোলাওয়ের পানির মধ্যে দিয়ে দিত জাস্ট ফ্লেভার আসার জন্য। ও আমি কিছুটা আদা বাটা অ্যাড করছি, 1 চামচের মতন আদা বাটা। এটা অবশ্যই আপনারা পারবেন, কারণ আপনারা তো কম বেশি রান্না করেই থাকেন, পরিমাণটা আপনাদের মতন করেই বসিয়ে নিয়ে করতে পারেন। তো দেন আমি এই পর্যায়ে অ্যাড করব পোলার চালটা। তো এই অবস্থায় চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই চাল ভাজার উপর ডিপেন্ড করে পোলাওটা কতটা ঝরঝর হবে। একটু কড়া করে ভাজলে পোলাওটা অটোমেটিক ঝরঝরা হয়। এই পর্যায়ে অ্যাড করব গরম পানি। আর এটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট পোলাও রান্নার, যে কতটুকু পানি অ্যাড করব। মাথায় রাখবেন যতটুকু চাল তার ডাবল পানি অ্যাড করবেন, আর অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করবেন। তো আমি এখানে 2 কেজি চাল নিয়েছিলাম, তো ডেফিনেটলি আমাকে 4 কেজি চাল দিতে পানি দিতে হয়েছে, সরি। তো আমি চালটাকে যেহেতু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এজন্য আমি কি করেছি, হাফ কেজি পানি কম দিয়েছি। তারপরে অ্যাড করব লবণ এবং বেশ কিছুটা মিল্ক পাউডার।
যেহেতু শাহি পোলাও বলে কথা, শাহি ফ্লেভারটা তো আনতে হবে। আমি পোলাও বলেন এবং বিরিয়ানি বলেন, সবটাতেই আমি দুধ দিয়ে রান্না করার চেষ্টা করি। এতে টেস্টটা একদমই আলাদা হয় এবং খেতেও অনেক মজার হয়। বেশ কিছুটা কিশমিশ অ্যাড করলাম। এই পর্যায়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, বেশি না, 3 থেকে 4 মিনিটের জন্য। দেখেন আমার পানিটা কিন্তু টেনে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করব জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচের জন্য সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমার পোলাওটা কিন্তু অলমোস্ট ডান, যেটুকু হয়নি তো বাকিটা আমি দমে দিলে আমার পারফেক্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম, কাজু বাদাম আর আমন্ড বাদাম অ্যাড করব। আমার একটা প্রোগ্রামে বাবুর্চিকে ডাকা হয়েছিল, সে বাবুর্চিকে দেখেছি আমি এভাবে রান্না করতে। তো আমি তার এই রান্নাটাকেই ফলো করছি। ট্রাস্ট মি, অনেক মজার হয় পোলাওটা খেতে। এমনি এমনি পোলাওটা অনেক মজার লাগে কিছু ছাড়াই। তো আমি বেশ কিছুটা বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব, আর বাকিটা রাখবো সার্ভের জন্য। উপর থেকে বেশ কিছুটা ঘিও দেব। এতে দেখবেন পাতিলের ঢাকনাটা খোলার সাথে সাথে একটা সুন্দর ঘ্রাণ আপনার নাকে আসবে, ঘি এবং বেরেস্তা মিশানো একটা সেন্ট। তো এই ছিল আমার আজকে বাবুর্চি শাহি পোলাও। অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন এবং আমাকে জানাবেন মতামতটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।